হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা শুরু করলাম কোথা থেকে। আজকে হচ্ছে 24th ডিসেম্বর। আজকে আমাদের অলমোস্ট ডেকোরেশন কমপ্লিট। আর ডেকোরেশনটা এবারে করেছে মা আর বোন মিলে, কারণ আমার শরীরটা তখন ভালো লাগছিল না, তাই আমি আর করতে পারিনি। আর আমরা দেখো এখন বেরিয়ে পড়েছি সন্ধেবেলা। এখন আমরা প্রথমে চলে গেছিলাম গৌতমে চা খেতে। তো শুধু চা না, একটু স্ন্যাক্সও খেয়েছি রাস্তায় দাঁড়িয়ে। তো দেখো, এখানে নিয়েছিলাম ফিশ ওনলি আর ফিশ ফ্রাই। তো সেগুলো খেয়ে আবার বেরিয়ে পড়লাম। তো অনেক কিছু ইন্টারেস্টিং তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে প্রথমে শেয়ার করব হচ্ছে পাটুলিতে কিভাবে ক্রিসমাসের জন্য সাজিয়েছে সেইটা, আর তারপর শেয়ার করব পার্ক স্ট্রিট, আর তারপর শেয়ার করব একটা চার্চের ভিডিও। তো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা আজকে খুবই ভালো লাগবে, কারণ নতুনত্ব এটা একদমই। কারণ অনেকেই পার্ক স্ট্রিটের লাইটিং, তারপর কিভাবে সাজানো হয়, কিভাবে দেখতে দেয়, এগুলো জানার অনেকেরই ইচ্ছা আছে। অনেকেই টিভিতে দেখে, ব্লগে দেখে। আজকে আমি তোমাদের জন্য আরও নতুনভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আর এইটা ফার্স্ট টাইম আমরা এলাম ক্রিসমাসে। গত বছর একটু সাজিয়েছিল শুনেছিলাম আমরা, যেহেতু ঠিক এইখানটাই আমাদের এক দাদুর বাড়ি, এই পেছন দিকটাতেই। তো আমরা যখন এসেছিলাম তখন দেখেছিলাম যেটা সাজানো হচ্ছিল, বাট এত সুন্দরভাবে সেটা কমপ্লিট হয়ে গেছে, সত্যি ভাবা যাচ্ছে না। অসাধারণ সাজানো হয়েছে। আর এখানে জানো তো, কিছু স্টলও আমরা দেখেছি যেখানে খাবারটা খুবই রিজনেবল প্রাইসে। তো সেখান আমি মানে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তাই জন্য তোমাদের সঙ্গে আর কি আগেই কথাটা বলে নিলাম। কারণ কেমন লাগছে দেখো, সব থেকে বেশি পৃথিবী ঠান্ডা লেগেছে। চা দাও। 60 টাকা পিস। খুব সুন্দর জায়গা, অনেক ফটো তুললাম আমরা। সব চা খাচ্ছে। 10,000 ফটো। তো পাটুলিতে চা খেয়ে অনেক ফটো তুলে আমরা এখন যাচ্ছি পার্ক স্ট্রিটের দিকে। আর এই দেখো, গাড়িতে যেহেতু গান চলছিল তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাকে অফ করতে হয়েছে, পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে। দেখো, আজকে আমরা কে বেরিয়েছি, মা, বোন, মামু দাদা, তারপর হচ্ছে তোরার পাপা, আর পেছনে আছে চিন্টু আর স্বপন কাকু, এক দিদির ছেলে। আর স্বপন কাকু আমাদেরকে নিয়ে যাচ্ছে আজকে। তো দেখো, আমরা গান করছিলাম আর মানে মানে বক্সে গান চলছিল, আর তার সাথে আমরা একটু গান গেয়ে নিচ্ছিলাম। তো গানটা দিলে তোমরা জানো কি হতে পারে, তাই একটু মজা করে নিচ্ছিলাম। তো যাই হোক, বছর শেষে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন নতুন বছর খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। কারণ বিগত কয়েক বছর ধরে, আর এই বছরটা স্পেশালি সবারই কম বেশি খারাপ গেছে। অনেকেই আমাদের চেনা পরিচিতর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। তো তার জন্যই আর কি খুবই আমরাও পাজল হয়ে গেছি। তো সেটার জন্যই ঈশ্বরের কাছে এইটুখানেই প্রার্থনা করব যে অন্তত নুন ভাত খেয়েও যেন ভগবান মানে সবাই যেন সুস্থ থাকুক, সবাই যেন ভালো থাকুক, আর যেন কারোর পরিবারে কোনো যেন ক্ষতি না হয়। এইটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। কারণ টাকা পয়সা দিয়ে সুখ পাওয়া যায় না, টাকা পয়সা দিয়ে শান্তি পাওয়া যায় না, টাকা পয়সা দিয়ে শরীরকেও সুস্থ রাখা যায় না যদি মন শান্তি না থাকে, যদি মন সুস্থ না থাকে। তাই অল্প ইনকাম করেও যাতে মানুষ যাতে সুখে থাকুক, শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। তো দেখো, আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে। তো আমরা এই দিক থেকে এসছিলাম, তার জন্যই এইখান থেকে আমাদের এন্ট্রিটা হয়েছে। আর দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। তবে একটা কি, আগে যখন আমরা ছোট ছিলাম 24 তারিখেই এই জায়গাটা ওপেন হতো, 24, 25 আর 31 মানে 1 জানুয়ারি পর্যন্ত থাকতো। বাট এখন এত তাড়াতাড়ি ওপেনিং করে দিচ্ছে না, মানে এই যে ভাইবসটা, মানে অলরেডি 3-4 দিন পুরনো হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা
মানে সেই আভিজাত্যটা অনেক আগেই বেরিয়ে চলে যাচ্ছে। আমার মতে এটা 23-24 তারিখ থেকেই ওপেনিংটা ঠিকই আছে, বাট এর আগে ওপেনিং করে নিলে না, মানে সেই যে একটা জিজাসের যে 24th রাতে যে বার্থডে, তার জন্য যে আলো জ্বালানো, এই ভাইবসটা কিন্তু এই সময়টার জন্যই কিন্তু বেস্ট। বেশি আগে হয়ে গেলে তো সেই ইন্টারেস্টটাই থাকে না। তবে এটা যার যার পছন্দ, যার যার রুচি। আমার রুচিতে তো এটাই বলে। তো যাই হোক, আমার পছন্দ সবার পছন্দ নাও হতে পারে, আমার ভালো লাগাটা সবার ভালো লাগা নাও হতে পারে, তেমনি অন্যের ভালো লাগাটাও আমার ভালো লাগা নাও হতে পারে। তো এটা যার যার কাছে ম্যাটার করে। তবে তোমাদের কাছে এটা তুলে ধরলাম, অবশ্যই জানিও কেমন লাগছে এখানকার লাইটিং, এখানকার পরিবেশ। তো এটা হচ্ছে অ্যালেন পার্ক। এখানটায় সুন্দর করে সাজানো হয়, এখানেই অনেক কিছু হয়। তবে আমরা নেমে এখানে কোনোদিন যাইনি, ছোটোবেলায় 1-2বার গেছিলাম, বাট তারপরে এত ক্রাউড হয় না, তার জন্য আর যাইনি। আর এখন তো আরও সম্ভব নয়, কারণ তোরা খুব ছোট, হয়তো তোরা একটু বড় হলে হয়তো আসবো, আবার চেষ্টা করব ভেতরে যাওয়ার। তবে এখানে পার্কিংয়ে প্রচুর সমস্যা, যারা হেঁটে আসে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের তো খুবই অসুবিধা। তারপরে চলে এসেছি ওখান থেকে, পার্কস্ট্রিট থেকে চলে এসেছি, যেহেতু 12টা বেজে গেছে, একটা চার্চে আমরা চলে এসেছি, আর এখানেই যাব, ভেতরে প্রার্থনা হচ্ছে। চলো তোমাদের সঙ্গে একটু এই পবিত্র এই আনন্দের মুহূর্তটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, বারবার বলছি। গাড়িতে রেখে এসেছি। এ বাবা, কোন মোবাইলটা? অ্যাপেল। ভেতরে ঢুকতে দেবে এখন? জানি না, তো ঢুকছে তো না। তো তারপর চার্চ থেকে বেরিয়ে আমরা চলে এলাম ডিনার করতে। তো এখানে দেখো নিউ টাউনে এক ধাবাতে আমরা চলে এসেছি ডিনার করতে। তো এখানেই আমরা সবাই মিলে ডিনার করে তারপর বাড়ি চলে যাব, কারণ মাঝখানে আমরা ভারী খাবার কিছু খাইনি, শুধু স্ন্যাক্সই খেয়েছি। আর এখানে দেখো বাটার নান, চিলি চিকেন আর ডাল মাখানি আমরা অর্ডার করেছিলাম। তো এইটা মোটামুটি 3টে 3:30 অবধি রাত্রিরে খোলা থাকে। তারপরে যদি কাস্টমার থাকে, এখন অলরেডি 4টে বাজতে যায়, আমরা এখানে লাস্ট আর কি। তবে রেস্টুরেন্টের বাইরেও বসে খাবার জায়গা আছে, সেখানেও কিছু মানে কাস্টমার ছিল। তো মোটামুটি আমার যা মনে হচ্ছে আজকে ওদের বন্ধ করতে অনেকটাই টাইম চলে যাবে। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যখন এসেছি তখন অলরেডি মানে 4:30 4:45 বাজে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর তোমাদের ভালো কাটুক, তোমরা সবাই সবাইকে নিয়ে মিলে মিশে আনন্দ করে নতুন বছর কাটাও, বছরের শুরু থেকেই তোমরা ভালো খবর পাও,
সারাটা বছর তোমাদের ভালো যাক, সবার ভালো কাটুক, ঈশ্বর সবাইকে মঙ্গল করুক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এই ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর তোমরা কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না যে এই ভিডিওটা কেমন লাগলো। আর আরও নতুনত্ব ভিডিওর জন্য ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও, যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যেতে পারো। তো চলো, টাটা, সি ইউ সুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি।